হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে এক্সট্রা নলেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ভারতের জাতীয় প্রতীক। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কি? তো উত্তর হয়ে যাবে জন গণ মন। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন সর্বপ্রথম কোথায় এবং কবে গাওয়া হয়েছিল? তো উত্তর হয়ে যাবে 1911 সালে কলকাতায়। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন পুরো গানটি গাইতে কত সময় লাগে? তো উত্তর হয়ে যাবে 52 সেকেন্ড। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় গীত কি? তো উত্তর হয়ে যাবে বন্দে মাতরম। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে কত সময় লাগে? তো উত্তর হয়ে যাবে 65 সেকেন্ড। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়? উত্তর হয়ে যাবে 1896। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম কোন গ্রন্থ সংকলিত হয়েছিল? তো উত্তর হয়ে যাবে আনন্দ মঠ। নেক্সট, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর হয়ে যাবে 3:2। নেক্সট, ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের রং কি? তো উত্তর হয়ে যাবে ঘন নীল। নেক্সট, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রের কতগুলো দণ্ড আছে? উত্তর হয়ে যাবে 24টি। স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিল? তো উত্তর হয়ে যাবে পিঙ্গলি ভেঙ্কাইয়া। নেক্সট, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান? তো উত্তর হয়ে যাবে 3টি। নেক্সট, ভারতের জাতীয় প্রতীক অশোকের দ্বারা সারনাথে স্থাপিত সিংহ স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। এই মূল স্তম্ভে কয়টি সিংহ আছে? তো উত্তর হয়ে যাবে 4টি। আর দৃশ্যমান হচ্ছে 3টি। 4 নম্বর যেটা, সেটা পেছনে থাকে, দেখা যায় না। নেক্সট, ভারতের জাতীয় পশু কি? উত্তর হয়ে যাবে বাঘ। নেক্সট, বাঘের আগে ভারতের জাতীয় পশু কি ছিল? তো উত্তর হয়ে যাবে সিংহ। নেক্সট, ভারতের জাতীয় পাখি কি? তো উত্তর হয়ে যাবে ময়ূর। নেক্সট, ভারতের জাতীয় বৃক্ষ কি? তো উত্তর হয়ে যাবে বট। নেক্সট, ভারতের জাতীয় ফুল কি? তো উত্তর হয়ে যাবে পদ্ম। তো এই ছিল আমাদের টপ 20 কোশ্চেন আর আনসার। তো কে কে কতগুলো প্রশ্ন উত্তর করতে পেরেছো সেই স্কোরটা তোমরা কমেন্ট বক্সে দিও। আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিও। ধন্যবাদ।